জম্মের সহজ ফ্রুট সালাদ বানানো। ঘরে কিছু সামান্য পরিমাণ ফলমূল থাকলে হেয়া দিয়া কিন্তু এই মজাদার ফ্রুট সালাদ আপনারা বানাইতে পারবেন। ফ্রুট সালাদ সাজানোর লাগে আমি এখন কটা পাতা বানাই লইম। মিডিয়াম সাইজের একখান শশা লইয়া লইছি। শশাটারে কোপায় কোপায় ইচ্ছা মতন কাটতে লইছি, যেমনি মন চায় অমনি কাটছি, কোনো সাইজ করি নেই। আমি এখন এই শশাগুলান দিয়ে পাতার শেপ করে কাটতে লইমু, একদম সাইড দিয়ে র্যাক 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 কাটা কাটা ওরম করে কাটতে লইমু, একেবারে বাস্তব পাতার রকম হয়ে যাবো গা। তো দেখেন বন্ধুগণ কেমনে করে কাটতে লইতেছি। আসসালামু আলাইকুম, বাংলাদেশের ব্লগার চাঁদনিস কিচেনের পক্ষ থেকে আপনার করে সবাই জানাই অনেক অনেক শুভেচ্ছা। যিনি বা যারা কাছে বা দূরে, দেশ থেকে বিদেশ, যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও কিন্তু বন্ধুগণ অনেক ভালো আছি। এই সালাদটা আমি একটু অন্যরকম করে বানাইমু, এখানে ফল আর সবজি মিলাইয়া এই সালাদটা বানাইমু। তো বন্ধুগণ আপনারা দেখলাম আমি লইয়া লইছি কাঁচা মিষ্টি আম, লইয়া লইছি টমেটো, লইয়া লইছি পাকা আম, আর লইছি শসা, আর কয়েকখান লইয়া লইছি আপেল। সবগুলো কিন্তু আমি কিউব করে কাটতে লইছি। অহনে কিন্তু আসল খেলা দেখবেন আমি এই সালাদটি কি দিয়া কেমনে করে বানাই হালাই। অহনে আমি সবগুলা উপকরণ একলগে মিলে হালাইমু। তো দেখেন বন্ধুগণ মিলে হালাইছি। অহনে করবো কি, এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ মিশাইয়া লইমু। লবণ না দিলে কিন্তু সালাদটা খাইতে মজা লাগবো না। আর দিয়া দিব একটা স্পেশাল জিনিস, সেইটা হইল আচারের মশলা। বন্ধুগণ আচারের মশলা, সত্যি এই আচারের মশলা দিয়া এই সালাডটা যদি আপনারা বানান, যে মজা লাগে একেবারে সেই মজা। আপনারা যদি না বানায় খান হেলে কিন্তু এর স্বাদ আপনারা একটুও বুঝবেন না। তা আমি কইলাম আচারের মশলা তেল এই সালাদের মধ্যে ডাইলে দিছি। ওখানে ভালো করে মাইকে জিকে সালাদটারে সুন্দরভাবে একেবারে বানায় হেলাইমু। এমনি করে সালাদ বানায় খাইয়ে দেখেন বন্ধুগণ, কী যে মজা লাগে, কী যে স্বাদ লাগে। অনেকেই ফ্রুট সালাদ খাইতে পারে না, ফল নাই, এইটা নাই, ওইটা নাই, নানান রকমের ফল লাগবো। কে ফল আর সবজি মিলিয়ে কি সালাদ বানানো যায় না? দেখেন বন্ধুগণ আমি কত সুন্দর করে বানিয়ে হেলাইছি, ফল আর সবজি মিলিয়ে কত সুন্দর সালাদ। অহনে বন্ধুগণ এই সালাদটারে সাজানোর পালা। সালাদের প্লেটটারে আমি খুব সুন্দর করে সাজাই লইমু। হ্যার লেগে আগে যে পাতা বানিয়ে হেলাইছিলাম হেয়ে তো আপনারা দেখে হেলাইছেন, হে পাতাগুলো এনে চারিকোনায় সাইডে দিয়ে দিলাম। ওখানে করবো কি, মাঝখান দিয়ে আর একটু ডিজাইন করে লইমু টমেটো দিয়া। টমেটো আর শসা দিয়া মাঝখান থেকে খুব সুন্দর করে একটা ডিজাইন করে লইমু। সুন্দর করে ডিজাইন ফিজাইন না করলে কি আপনাকেও চোখে লাগবো? যেই কথাটা না কইলেই নয়, আমার কলিজার ভাই ও বোনেরা, আমার ভিডিওটা যদি আপনাকেও ভালো লাগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ভালো নাই লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন। এইরকম করে সালাদ বানাইয়া সবার কাছ থেকে কিন্তু 100 নাম্বার পাইছি। আপনারা কিন্তু বানাই একবার ট্রাই করে দেখতে পারেন। এই সালাদটা যখন মুখের মধ্যে দিছি, কি স্বাদের! এক কিলো মুখ থেকে আচার আচার একটা জ্ঞান বাড়িতেছে, এক কিলো সেই লাগতেছে, ইয়ামি, অনেক টেস্টি মজাদার এই সালাদ। অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু বানাই হেলাইছি এই মজাদার সালাদ।